Hi everybody, this is PKB, present here with the text The Passing Away of Bapu, written by Nayantara Sehgal, with its Bengali meaning and with also some questions, some important questions and their answers. This is the unit 3 of the text, which means আমি এর আগে আরও দুটো ভিডিও প্রকাশ করেছি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই টেক্সট থেকে। তাদের বাংলা অর্থ বোঝানোর চেষ্টা করেছি আর সেই সাথে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স এবং তাদের আনসার্সও প্রেজেন্ট করেছি, যাতে করে যারা মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাপিয়ার হতে চলেছ তাদের সুবিধা হয়। এটা আমার ইউনিট 3-র উপরে ভিডিও এবং এখানেও আমি বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স রেখেছি এবং তাদের আনসার্স রেখেছি। এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে এই ইউনিটটা কিন্তু একটু টাফ, এর থেকে কোশ্চেন্সগুলোর আনসার করা একটু টাফ, সেই জন্য এই ইউনিটটা কিন্তু ভালো করে পড়তে হবে, অর্থগুলো ভালো করে জানতে হবে এবং বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সও আমি রেখেছি। নাও লেটস হ্যাভ এ লুক at unit 3. আমি প্রথমে টেক্সট পড়ছি এবং টেক্সটের মিনিংগুলো বাংলায় বোঝানোর চেষ্টা করছি। টেক্সট এর 4টে প্যারা আছে, প্রথম 3টে প্যারা একই সাইজের মতো, বেশ মিডিয়াম সাইজের প্যারা 3টে, আর শেষে একটা 1 লাইনের একটা প্যারা, ছোট্ট প্যারা। তার ফার্স্ট প্যারা, ইউনিট 3 ফার্স্ট প্যারা, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েকদিন বাদে। ফিউনারাল মানে অন্ত্যেষ্টিক্রিয়া। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েকদিন বাদে। আর স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন, টুক গান্ধীজিস অ্যাশেস, গান্ধীজির চিতাভস্য নিয়ে গেছিল। অ্যাশেস মানে চিতাভস্য, অ্যাশেস মানে অ্যাকচুয়ালি ছাই। ছাই বলতে এখানে গান্ধীজির মৃতদেহ সৎকারের পরে যে ছাই সৃষ্টি হয়েছিল সেই ছাইয়ের কথা বলা হচ্ছে, যাকে বলা হয় চিতাভস্য। টু এলাহাবাদ, এলাহাবাদে কয়েকদিন বাদে, অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েকদিন বাদে একটা বিশেষ ট্রেন গান্ধীজির চিতাভস্যকে এলাহাবাদে নিয়ে গেছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ টেকেড উইথ ফ্লাওয়ার্স, কম্পার্টমেন্টটা ফুলে পরিপূর্ণ ছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভাজন্স, ট্রেনের লোকজন তারা ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ, লোকজন কাঁদছিল না। অ্যানিমোর, পিপল ডিড নট উইপ অ্যানিমোর, লোকজন আর কাঁদছিল না। ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স, তারা অনুভব করতে পারছিল গান্ধীজির উপস্থিতি। কোথায়? অ্যামিড ফ্লেভার্স অ্যান্ড সংস, ফুলেদের মধ্যে এবং গানগুলোর মধ্যে। তারা যে গানগুলো গাইছিল সেই গানের মধ্যে এবং ফুলের মধ্যে তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল, আর তাই তারা কাঁদছিল না, তারা আর কাঁদছিল না। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে। সরোফুল ক্রাউডস, দুঃখে পরিপূর্ণ জনতা বা মানুষের ভিড়। ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, তারা প্ল্যাটফর্মগুলোকে ভরিয়ে তুলেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্য দিয়েই দ্য ট্রেন রিচড এলাহাবাদ, ট্রেনটা এলাহাবাদে পৌঁছে গেছিল। রিচ মানে পৌঁছানো, দ্য ট্রেন রিচড, ট্রেনটা পৌঁছে গেছিল এলাহাবাদে। দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড, সেই ছাইগুলোকে নিমজ্জিত করা হয়েছিল, বিসর্জন দেওয়া হয়েছিল। ইমার্স অর্থাৎ নিমজ্জিত করা বা বিসর্জন দেওয়া। ইমার্সড ইন দ্য গাঙ্গেস, গঙ্গা নদীতে। ওয়্যার, যেখানে। আ হিউজ ক্রাউড, একটা বিশাল জনতা, অনেক লোকজন। হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিল। অ্যাট দ্য ব্যাঙ্ক, তটে, যেখানে এক বিশাল জনতা তটে জড়ো হয়েছিল। আফটারওয়ার্ডস, তারপর। উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা সকলে দিল্লিতে ফিরে গেছিলাম। আমরা ফার্স্ট প্যারা শেষ করলাম, এর পরে প্যারাটা সেকেন্ড প্যারা। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে এসে। আই ফেল্ট অ্যাট সি,
আমি মহাশূন্যতা অনুভব করলাম, মানে হতাশা অনুভব করলাম, আমি হতাশ হয়ে গেলাম, আমি হতাশা অনুভব করলাম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি গান্ধীজির সাথে সরাসরি কখনো হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট হিজ কল, আমি তার আহ্বানে জেলের মধ্যেও যাইনি। অর মেড অ্যানি স্যাক্রিফাইস, অথবা কোনো স্যাক্রিফাইস বা উৎসর্গ করিনি, ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। স্যাক্রিফাইস অর্থাৎ উৎসর্গ করা। অর মেড অ্যানি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য কোনো উৎসর্গও করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আমার মতো অন্যান্য যুবক যুবতীরা, হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স, তারা নিতান্তই দর্শক ছিল। অনলুকার্স, অনলুকার্স মানে দর্শক, মিয়ারলি মানে নিতান্তই, মিয়ারলি অনলুকার্স, নিতান্তই দর্শক ছিল। কারা দর্শক ছিল? লেখিকা বলেছেন মাই সিস্টার্স, আমি, অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আমাদের মতো অন্যান্য অনেক যুবক যুবতীরা, হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স, নিতান্তই অনলুকার্স বা দর্শক ছিল। বাট স্টিল, কিন্তু তবুও, আই ফেল্ট অ্যাট সি, আমি সেই মহাশূন্যতা বা হতাশা অনুভব করলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ, আমি অনুভব করলাম আমি বেড়ে উঠেছিলাম। উইদিন আ ম্যাজিক সার্কেল, একটা জাদু বলয়ের মধ্যে, একটা জাদুর আবেশের মধ্যে আমি বড় হয়ে উঠেছিলাম। কোনো একটা আবেশ, জাদুময় একটা আবেশ, সেই আবেশের মধ্যে লেখিকা ভাবছেন তিনি বড় হয়ে উঠেছিলেন। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপু চলে যাওয়াতে, উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর এই চলে যাওয়াতে, মানে বাপু মারা যাওয়াতে, আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, সেই ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ মানে হারিয়ে যাওয়া। দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, ভ্যানিশ মানে হারিয়ে যাওয়া, ভ্যানিশ হয়ে গেছে বা হারিয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অরক্ষিত অবস্থায় রেখে। লেখিকা ভাবলেন যে যতক্ষণ গান্ধীজি ছিলেন ততক্ষণ তিনি বেড়ে উঠেছিলেন বা বড় হয়ে উঠেছিলেন একটা সুরক্ষা কবচের মধ্যে, যে সুরক্ষা কবচকে তিনি ম্যাজিক সার্কেল বলছেন। আর ম্যাজিক সার্কেল একটা জাদুর আবেশ, একটা জাদু বলয়। গান্ধীজি ছিল সেই জাদু বলয়ের সৃষ্টিকর্তা, গান্ধীজি ছিলেন তাই সেই জাদু বলয়টা ছিল। যখন গান্ধীজি মারা গেলেন তখন লেখিকা অনুভব করলেন সেই জাদু বলয়টা হারিয়ে গেছে, এবং তার জন্যে লেখিকা নিজেকে যেন আনপ্রোটেক্টেড ভাবছেন, অরক্ষিত বা সুরক্ষিত নয় এমন ভাবছেন। এই প্যারাটাও শেষ হলো। পরে প্যারা, উইথ অ্যান এফোর্ট, একটু চেষ্টা করে, একটি প্রচেষ্টার দ্বারা, এফোর্ট মিন্স প্রচেষ্টা। আই রাউজড মাই সেলফ, আমি নিজেকে জাগিয়ে তুললাম। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাই সেলফ, একটু প্রচেষ্টা করে আমি নিজেকে জাগিয়ে তুললাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে প্রশ্ন করলাম, হ্যাড বাপু ডায়েট লিভড অ্যান্ড ডায়েট ফর নাথিং, বাপুর যে এই জন্ম মৃত্যু এ কি উদ্দেশ্যহীন, এর কি কোনো উদ্দেশ্য নেই? হাউ কুড আই সো ইজিলি লস কারেজ, এত সহজে কি করে সাহস হারিয়ে ফেলবো। ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন সেখানে তিনি উপস্থিত নেই, যখন সেখানে তিনি উপস্থিত নেই তখন আমি এত সহজে কি করে আমার সাহস হারিয়ে ফেলবো। মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধটা এতটা দুর্বল নয়। মাই ভ্যালুস, আমার মূল্যবোধ, ওয়ার নট সো উইক, এতটা দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপুল would have been ordinary folk but for Bapu. Millions of people, লক্ষ লক্ষ লোক, মিলিয়ন্স অর্থাৎ লক্ষ লক্ষ, মিলিয়ন্স অফ পিপুল লক্ষ লক্ষ লোক, would have been ordinary folk, তারা সব সাধারণ মানুষ হয়েই থাকতো, বাট ফর বাপু, যদি বাপু না থাকতো, বাপু যদি না থাকতো তাহলে লক্ষ লক্ষ মানুষ তারা সবাই সাধারণ মানুষ হিসাবেই থাকতো। He brought them out of indifference and awakened them to one another's suffering. He brought them, তিনি তাদেরকে এনেছিলেন, আউট অফ ইনডিফারেন্স, উদাসীনতা থেকে,
বাইরে, অ্যান্ড অ্যাওয়াকেন দেম, এবং তাদেরকে জাগরিত করেছিলেন, টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের দুঃখ কষ্টের জন্য। মানে তিনি দেশবাসীকে জাগরিত করেছিলেন, তাদেরকে ভাবাতে শিখিয়েছিলেন যে আমরা একে অপরের উদ্দেশ্যের জন্য বাঁচব, একে অপরকে সাহায্য করব, সময় অসময়ে আমরা একে অপরের জন্য বাঁচব, একে অপরকে সাহায্য করব। এটা তিনি ভাবাতে শিখিয়েছিলেন, যেটা খুব সেই সময়ে প্রয়োজন ছিল। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, এখন কি হবে, যে বাপু মারা গেছে তার জন্য কি হবে। উই ওয়্যার স্টিল দেয়ার, আমরা তো সেখানে ছিলাম। উই ওয়্যার স্টিল দেয়ার, আমরা তো সেখানে ছিলাম। ইয়াং, আমরা যুবক বা কম বয়স্ক, আমরা যুবক ছিলাম। স্ট্রং, শক্তিশালী ছিলাম। অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার, এবং তার ব্যানার বা তার পতাকাকে বহন করার জন্য আমরা গর্বিত ছিলাম। বিফোর আস, আমাদের সামনে করে। আমরা তার ব্যানার, তার পতাকাকে আমাদের সামনে করে নিয়ে বয়ে নিয়ে বেড়ানোর জন্য যথেষ্ট যুবক ছিলাম এবং শক্তিশালী ছিলাম এবং গর্বিত ছিলাম। থার্ড প্যারা শেষ হলো। পরের একটা প্যারা, অর্থাৎ একটাই সেন্টেন্স আছে এখানে। বাবু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু মারা গেছিলেন। বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারতবর্ষ তার শিশুদের মধ্যেই বেঁচে আছে, তার সন্তানদের মধ্যে, তার এখানে চিলড্রেন মানে সন্তান, তার সন্তানদের মধ্যেই বেঁচে আছে। আমরা এখানে টেক্সট শেষ করলাম। টেক্সটের বাংলা অর্থ আমি বোঝানোর চেষ্টা করলাম। নাও লেটস হ্যাভ সাম কোশ্চেন্স অ্যান্ড উইথ দেয়ার আনসার্স। প্রথমে তোমাদেরকে কোশ্চেনগুলো দেখতে হবে। কোশ্চেনগুলো পেয়ে যাবে। কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেনের আনসার তারপরে দেওয়া আছে, কিন্তু কোশ্চেনগুলোর আনসার আগে থেকে দেখবে না, আগে নিজেরা আনসার করার চেষ্টা করো। সেই জন্য খাতা কলম, যারা ভিডিও দেখছো তারা খাতা কলম নিয়ে বসো। খাতা আর কলম নিয়ে বসে আগে নিজে আনসার করার চেষ্টা করো। প্রত্যেকটা আনসার করার পরে আনসারটা যেটা দেওয়া আছে এখানে নিজেরা কোশ্চেনের আনসার করে নাও। তারপরে কোশ্চেন দেখে আনসার করে নেওয়ার পরে এখানে যে আনসার দেওয়া আছে সেটা দেখে নাও। কোশ্চেনগুলোর কিন্তু ইম্পর্ট্যান্ট, এবং তোমাদের যারা মাধ্যমিকে অ্যাপিয়ার হচ্ছে তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ফার্স্ট কোশ্চেন, হোয়ার ওয়াজ গান্ধীজিস অ্যাশেস ইমার্সড। ইমার্স মানে আগেই বলেছি নিমজ্জিত করা বা বিসর্জন দেওয়া। গান্ধীজির ছাই কোথায় নিমজ্জিত করা হয়েছিল বা কোথায় বিসর্জন দেওয়া হয়েছিল। হোয়ার ওয়াজ গান্ধীজিস অ্যাশেস ইমার্সড, গান্ধীজির ছাই কোথায় বিসর্জন দেওয়া হয়েছিল। আমি আশা করবো তোমরা আনসার করে নিয়েছো। নাও লেটস ফাইন্ড দ্য আনসার। গান্ধীজি's ashes were immersed in the Ganges in Allahabad. গান্ধীজির ছাই বিসর্জন দেওয়া হয়েছিল এলাহাবাদের গঙ্গা নদীতে। সেকেন্ড কোশ্চেন, হোয়াই ডিড নট পিপল উইপ অ্যানিমোর। লোকজন কেন আর কাঁদেনি, লোকজন কেন আর কাঁদেনি। আনসার, পিপল ডিড নট উইপ অ্যানিমোর, লোকজন আর কাঁদেনি, বিকজ, কারণ, দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স, তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। ফিল মানে অনুভব করা। দে কুড ফিল, তারা অনুভব করতে পারছিল গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি, অ্যামিড সংস অ্যান্ড ফ্লাওয়ার্স, গান এবং ফুলের মধ্যে। নাও থার্ড কোশ্চেন, হোয়াই হ্যাজ দ্য ন্যারেটর ডিসক্রাইবড হারসেলফ অ্যাজ ওয়ান অ্যামং দ্য অনলুকার্স। কেন ন্যারেটর বা কেন বক্তা নিজেকে বর্ণনা করেছেন এমন একজন যিনি দর্শকদের মধ্যে। কেন ন্যারেটর বা লেখিকা নিজেকে দর্শকদের একজন বলে বর্ণনা করেছেন। আনসার, ইটস বিকজ, এর কারণে যে শি হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, তিনি সরাসরি গান্ধীজির সাথে হাঁটেননি। গান টু প্রিজন অ্যাট ইস কল, তার আহ্বানে, তার ডাকে জেলেও যাননি। অর মেড অ্যানি স্যাক্রিফাইস ফর হার কান্ট্রি, এবং তার দেশের জন্য কোনো স্যাক্রিফাইস বা উৎসর্গ করেননি লেখিকা। আর তাই জন্য নিজেকে তিনি
অনলুকার বা দর্শকদের মধ্যে নিজেকে বর্ণনা করেছেন। নাও কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল কামিং ব্যাক টু দিল্লি? দিল্লিতে ফিরে এসে ন্যারেটর কি ফিল করেছিল, কি অনুভব করেছিল? আনসার, কামিং ব্যাক টু দিল্লি, দিল্লিতে ফিরে এসে দ্য ন্যারেটর ফেল্ট অ্যাট সি, ন্যারেটর বা লেখিকা মহাশূন্যতা অনুভব করেছিলেন বা প্রচণ্ড হতাশা অনুভব করেছিলেন। নাও কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট সি? কেন ন্যারেটর এই মহাশূন্যতা অনুভব করলেন? আনসার, দ্য ন্যারেটর থট, ন্যারেটর ভেবেছিলেন, শি হ্যাড বিন ব্রট আপ উইথিন আ ম্যাজিক সার্কেল, তিনি একটা জাদুর আবেশের মধ্যে, জাদু বলয়ের মধ্যে বড় হয়ে উঠেছিলেন। দ্যাট ওয়াজ প্রডিউসড উইথ গান্ধীজিস প্রেজেন্স, যেটা গান্ধীজির উপস্থিতিতে সৃষ্টি হয়েছিল। অ্যান্ড নাও, এবং এখন, উইথ দ্য ডেথ অফ গান্ধীজি, এখন গান্ধীজির মৃত্যুতে, শি ফেল্ট দ্যাট, তিনি অনুভব করলেন যে দ্যাট ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, তিনি অনুভব করলেন যে সেই ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। সো শি ফেল্ট অ্যাট সি, তাই তিনি এই মহাশূন্যতা বা এই দুঃখ, এই হতাশা অনুভব করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়েন ডিড দ্য ন্যারেটর ফিল হারসেলফ আনপ্রোটেক্টেড? কখন লেখিকা নিজেকে আনপ্রোটেক্টেড বা অরক্ষিত ভেবেছিলেন, মানে সুরক্ষিত নয় ভেবেছিলেন? আনসার, উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মারা যাওয়াতে, দ্য ন্যারেটর ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল, ন্যারেটর অনুভব করেছিলেন সেই জাদুর আবেশ, ইন হুইচ হি হ্যাড গ্রোন আপ, যার মধ্যে তিনি বড় হয়ে উঠেছিলেন, হ্যাড ভ্যানিশড, সেটা ভ্যানিশ হয়ে গেছে, লিভিং হার আনপ্রোটেক্টেড, তাকে অসুরক্ষিত অবস্থায় রেখে। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াই ডিড দ্য ন্যারেটর সে? কেন ন্যারেটর বলেছিলেন হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু যে চলে গেছে এর ফলে কি হবে? আশা করি আনসার করে নিয়েছো। নাও লেটস ফাইন্ড দ্য আনসার। দ্য ন্যারেটর সেড সো বিকজ, ন্যারেটর এটা বলেছেন কারণ, শি রিয়ালাইজ দ্যাট, তিনি উপলব্ধি করেছিলেন যে, দো গান্ধীজি ওয়াজ নো মোর, যদিও গান্ধীজি ছিলেন না, হিজ টিচিং অ্যান্ড হিজ আইডিয়ালস, তার শিক্ষণ এবং তার আদর্শ ওয়ার দেয়ার, সেখানে উপস্থিত ছিল, টু ইন্সপায়ার দ্য ইয়াং পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যুবকদেরকে ইন্সপায়ার করার জন্য, অনুপ্রেরিত করার জন্য। ন্যারেটর কি বলেন এখানে, যে ন্যারেটর বলেছিলেন এটা তার কারণ, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যেহেতু গান্ধীজি ছিলেন না, কিন্তু তার টিচিং বা তার প্রশিক্ষণ ছিল, তার আদর্শ ছিল, যেগুলো যুবকদেরকে ইন্সপায়ার করতে পারত, মানে যুবকদেরকে ইন্সপায়ার করতে পারত ভারতবর্ষের। Question number 8. What did the author mean by saying, I felt I had grown up within a magic circle? Narrator কি বলতে চেয়েছেন যখন তিনি বলেছেন, আমার মনে হয় আমি একটা জাদুর আবেশে, জাদুর বলয়ের মধ্যে বড় হয়ে উঠেছিলাম? আনসার, when the author was growing up, যখন লেখিকা বড় হচ্ছিলেন, গান্ধীজি ওয়াজ দেয়ার টু লিড দ্য ইন্ডিয়ান পিপুল, ভারতীয় মানুষকে পরিচালনা করার জন্য গান্ধীজি সেখানে উপস্থিত ছিলেন। পিপল থট হিম টু বি দেয়ার সেভিয়ার, লোকজন তাকে তাদের ত্রাণকর্তা, রক্ষাকর্তা বলে ভাবত। টু দ্য ন্যারেটর, বক্তার কাছে, লেখিকার কাছে, দিস ফিলিং ওয়াজ লাইক আ ম্যাজিক সার্কেল, এই যে অনুভূতিটা, এটা একটা জাদুর আবেশের মতো, জাদু বলয়ের মতো, ইন হুইচ হি হ্যাড গ্রোন আপ, যার মধ্যে তিনি বড় হয়ে উঠেছিলেন।
আমরা 8টা কোশ্চেন শেষ করলাম এখানে। নাও I am presenting here different type of questions. You have to complete the following sentences. There are a few sentences here which are not complete, I mean incomplete, and you have to complete them. Have a look at the first one. এই যে সেন্টেন্সটা আছে এখানে, গান্ধীজিস অ্যাশেস ওয়াজ টেকেন টু এলাহাবাদ টু, তারপর দেখো ড্যাশ দেওয়া আছে, ড্যাশটা ফিল আপ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। সেন্টেন্সটা কমপ্লিট নেই, তোমাদেরকে কমপ্লিট করতে হবে। কি বলা হচ্ছে এখানে, গান্ধীজিস অ্যাশেস, গান্ধীজির ছাই, ওয়াজ টেকেন টু এলাহাবাদ, এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল, টু, এরপরে টু দেওয়া আছে, টু এর পরে এমন কিছু লিখতে হবে যাতে সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স হয়, সেন্টেন্সে কোনো রং সেন্টেন্স বা গ্রামাটিক্যাল মিস্টেক না হয়ে যায়। এখানে আমরা কি লিখব, গান্ধীজিস অ্যাশেস ওয়াজ টেকেন টু এলাহাবাদ টু, আমি আনসার বলছি, আশা করি তোমরা লিখে নিয়েছো। দেখো আনসার কী হচ্ছে, টু ইমার্স ইন দ্য গাঙ্গেস, গঙ্গা নদীতে বিসর্জন দেওয়ার জন্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার 2, গান্ধীজিস অ্যাশেস ওয়াজ টেকেন টু এলাহাবাদ বাই, আগে ছিল এলাহাবাদ টু ছিল এখানে, এবার বাই দেওয়া হয়েছে। দেখো বাইয়ের পরে আমরা কি লিখতে পারি, আনসার বাই আ স্পেশাল ট্রেন, Gandhiji's ashes was taken to Allahabad by a special train. Okay, now question number 3. The magic circle was vanished as, magic circle টা ভ্যানিশ হয়ে গেছিল যেহেতু, আমরা এরপরে কি লিখব, আমরা কি লিখতে পারি, আনসার as Gandhiji was no more, যেহেতু গান্ধীজি আর ছিলেন না। আমরা অবশ্যই লিখতে পারি অ্যাজ গান্ধীজি ওয়াজ ডেড, আমি এখানে লিখেছি অ্যাজ দ্য ম্যাজিক সার্কেল ওয়াজ ভ্যানিশড অ্যাজ গান্ধীজি ওয়াজ নো মোর, যেহেতু গান্ধীজি আর ছিলেন না, অর্থাৎ গান্ধীজি বেঁচে ছিলেন না। নাও কোশ্চেন নাম্বার 4, দ্য অথর ফেল্ট দ্যাট শি উড নট লস কারেজ সো ইজিলি অ্যাজ, অথর বা লেখিকা এটা অনুভব করেছিলেন, ফেল্ট এটা অনুভব করেছিলেন যে শি উড নট লস কারেজ, তিনি তার সাহস হারিয়ে ফেলবেন না, সো ইজিলি এত সহজে, অ্যাজ যেহেতু, যেহেতু পরে আমরা কি লিখতে পারি, অ্যাজ হার ভ্যালুস ওয়্যার নট সো উইক, তার মূল্যবোধ এতটা দুর্বল ছিল না, যেহেতু তার মূল্যবোধ এতটা দুর্বল ছিল না, অ্যাজ হার ভ্যালুস ওয়্যার নট সো উইক। আমরা এখানে শেষ করলাম কোশ্চেন্স এবং আনসার্স। আমি আশা করব তোমরা দেখে নিয়েছো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং যাতে করে তোমরা পরের ভিডিওগুলো সম্পর্কে জানতে পারো যে আমি কখন কোন ভিডিও ছাড়ছি, এবং পাশের বেল আইকনটা চাপলে তাহলে আমার সব ভিডিওগুলো যখন আমি ছাড়বো সবগুলোই তার মেসেজ তোমরা পেয়ে যাবে যে আমি ভিডিও ছেড়েছি, তোমরা বুঝতে পারবে এবং তখন তোমাদের সুবিধা হবে দেখতে। নাও থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।